দণ্ডবত প্রণাম মহারাজ। কৃষ্ণ দণ্ডবত প্রণাম মহারাজ। দণ্ডবত মহারাজ, দণ্ডবত। সব ভক্ত চরণে দণ্ডবত। কৃষ্ণ মহারাজ দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম কৃষ্ণ দণ্ডবত প্রণাম মহারাজ। রঘুনাথান্বিতং কংসজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমঃ বিষ্ণুপাদায় ভাগবত প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর্গানুগামিনী ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনী ভক্তি রূপিণী গৌরীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্তয়ে ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরুদিনতারণম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে পরম আরাধ্যতম শ্রী শ্রী গৌরীয় গুরুবর্গের শ্রীপাদ পদ্মে অহৈতুকী কৃপা ভিক্ষা করে আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত ধারাবাহিক ক্লাসে অন্তর্লীলা ঊনবিংশ পরিচ্ছদে গতকাল আমরা বিশ্রাম রেখেছিলাম ৫৪ নম্বর শ্লোকে। আজকের তারিখ ২৬শে আগস্ট ২০২৬। আমরা গতদিনে বিশ্রাম রেখেছিলাম ৫৪ নম্বর শ্লোকে আমরা বিশ্রাম রেখেছিলাম, অন্তর্লীলা ঊনবিংশ পরিচ্ছেদ। তো সেখানে আমরা ৫৪ নম্বর পয়ারে আমরা শ্রবণ করেছিলাম যে মহাপ্রভুর যে বিরহ উন্মাদ লীলাতে যখন যেমন যেমন দশা বা ভাবের উদয় হতো, স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ সেই বিষয়টা ভগবানের কৃপাতেই উপলব্ধি করতে পারতেন এবং সম্যক রূপে সেই ভাব অনুযায়ী কীর্তন করতেন। এই দুইজন ছিলেন ললিতা বিশাখা। সেই সূত্রে তারা রাধা ভাবে যে গৌর সুন্দর ব্রজলীলা রস আস্বাদন করছেন সেই ভাব উপযোগী গান করতেন। তবে স্বরূপ রামরয় করি নানা উপায় মহাপ্রভুর করে আশ্বাসন গায়েন সঙ্গম গীত প্রভুর ফিরিলাচিত প্রভুর কিছু স্থির হইল মন। প্রভু যে দিব্য উন্মাদ লীলার মধ্যে প্রবেশ করেছিলেন সেটা কিছুটা হলেও স্বরূপ দামোদর গোস্বামী সেই রকম কীর্তন করে শান্ত করলেন। তারপরে কি হলো, গম্ভীরাতে মহাপ্রভুর শয়নের ব্যবস্থা করা হলো। এই মতো বিলপিতে অর্ধরাত্রি গেল, গম্ভীরাতে স্বরূপ গোসাই প্রভুরে শোয়াইল। প্রত্যেক দিনে আমরা দেখতে পাই মহাপ্রভুর দিব্য উন্মাদ লীলার মধ্যে অধিক 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 সময় ধরে অর্থাৎ নিরন্তর অর্ধরাত্রি পার হয়ে যায় মহাপ্রভুকে শান্ত করে শোয়াতে শোয়াতে। কোনো দিন মহাপ্রভু সমগ্র রাত্রি ধরে কীর্তন করতেন। মহাপ্রভু সংকীর্তন চলতে থাকলেও কখনো শয়ন করে দিয়ে রায় রামানন্দ গৃহে ফিরতেন, কখনো কখনো স্বরূপ দামোদর গৃহে ফিরতেন, কখনো কখনো রায় রামানন্দ গৃহে যেতেন, স্বরূপ দামোদরও দরজার কাছেই মহাপ্রভুর কাছে শুয়েও পড়তেন। এইভাবে কখনো তিনি যেতেন, কখনো তিনি থাকতেন। মহাপ্রভু কখনো কখনো সারা রাত কীর্তন করতেন, গোবিন্দ শয়ন করে থাকতেন। এভাবে চলতে থাকতো। এখানে বলছে এই মতো বিলেপিতে অর্ধরাত্রি গেল,
ওহো, এখন ফোন করবেন না, আমি ক্লাসের মধ্যে আছি, রাখুন, তাড়াতাড়ি রাখুন। এই মতো বিলেপিতে অর্ধরাত্রি গেল, এই মতো বিলেপিতে অর্ধরাত্রি গেল, গম্ভীরাতে স্বরূপ গোসাই প্রভুরে শোয়াইল। অর্থাৎ এই রকম ভাবে মহাপ্রভুকে শয়ন দিলেন, মহাপ্রভুকে শয়ন দিলেন। প্রভুরে শোয়াই না, রামানন্দ গেলা ঘরে, স্বরূপ গোবিন্দ শুইলা গম্ভীরা রোদারে। অর্থাৎ সেইখানে মহাপ্রভু শয়ন করিয়ে দিয়ে স্বরূপ দামোদর গোস্বামী এবং মহাপ্রভুর সেবক গোবিন্দ গম্ভীরার দ্বারে শয়ন করলেন। মহাপ্রেমাবেশে মহাপ্রভুর গর গর মন, নাম সংকীর্তন করি করেন জাগরণ। তাহলে কি হলো, নাম কীর্তনের মধ্যে রাত্রি জাগরণ করছেন, কিন্তু ততক্ষণে স্বরূপ দামোদর গোবিন্দ দরজাতে শয়ন করেছেন। প্রভুর এইরকম ভাবে সংকীর্তন করতে করতে হঠাৎ দিব্য উন্মাদ ভাবের মধ্যে উদ্ঘূর্ণা দশাপ্রাপ্ত হলেন এবং মহাপ্রভু সেই গম্ভীরার দেয়ালে তিনি মুখ ঘর্ষণ করতে লাগলেন। বিরহে ব্যাকুল প্রভু উদ্বেগে উঠিলা, গম্ভীরার ভিত্তে মুখ ঘষিতে লাগিলা। অর্থাৎ মহাপ্রভু সেই বিরহ উন্মাদ দশার অন্তর্ভুক্ত হয়ে তিনি দেয়ালে মুখ ঘষতে লাগলেন। কিভাবে ঘষছেন? মুখে, কণ্ঠে, নাকে ক্ষত হইল অপার, ভাবাবেশে না জানেন প্রভু পরে রক্তধার। মুখ থেকে, গণ্ড থেকে, নাক থেকে সব ক্ষতবিক্ষত হয়ে গেছে, ঝরঝর করে রক্ত পড়ছে। সর্বরাত্রি করেন ভাবে মুখ সংঘর্ষ, সারা রাত মুখ ঘষছে। গোঁ গোঁ শব্দ করেন স্বরূপ শুনিলা তখন। যখন গোঁ গোঁ একটা শব্দ উঠেছে তখন স্বরূপ দামোদর গোস্বামী উনি মুখ ঘষছিলেন, ততক্ষণে কিছু বোঝা যায় নাই, কিন্তু যখন উনি গোঁ গোঁ শব্দ করলেন তখন স্বরূপ দামোদর গোস্বামী সেই গোঁ গোঁ শব্দটি শুনতে পেলেন। দ্বীপজালি ঘরে গেলা দেখি প্রভুর মুখ, স্বরূপ গোবিন্দ দুহার হইল বড় দুঃখ। মহাপ্রভুর সেই মুখের অবস্থা দেখে ঝরঝর করে রক্ত পড়ছে, দেখে স্বরূপ দামোদর এবং গোবিন্দ খুব দুঃখ পেলেন এবং তাড়াতাড়িকে মহাপ্রভুকে ধরলেন। প্রভুর এ শয্যাতে আনি সুস্থির করাইলা, কাহে কইলা এই তুমি স্বরূপ অপুছিলাম। মহাপ্রভুকে বলছেন স্বরূপ দামোদর, এই আপনি কি করছেন, আপনি কেন এটা করলেন? প্রভু কহেন উদ্বেগে ঘরে না পারি রহিতে, তার চাহি বুলি শীঘ্র বাহির হইতে। যখন স্বরূপ দামোদর জিজ্ঞাসা করলেন আপনি এরকম করলেন কেন, তখন প্রভু বলছেন এতটাই উদ্বেগ প্রাপ্ত হয়েছে, আমি ঘরের বাইরে যাব, কিন্তু আমি চারিদিকে দেয়ালের গায়ে আমি হাত বুলি দেখছি, কোন দিকে দরজা, আমি সেখান থেকে বেরোবো, কিন্তু আমি বের হতে পারছি না। তার চাহি বুলি, আমি দরজা খুঁজে খুঁজে বেড়াচ্ছি, শীঘ্র বাহির হইতে, আমি বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। দ্বার নাহি পাইঙা মুখ লাগে চারি ভিতে, আমি দরজা না পাওয়াতে মুখটা চারিদিকে লেগে গিয়েছে। ক্ষত হয় রক্ত পড়ে না পাই যাইতে, এরকম ভাবে ক্ষত হয়ে গেল, রক্ত পড়ে গেল, কিন্তু আমি বের হতে পারলাম না, এভাবে আমি বের হতে পারলাম না। এইভাবে উন্মাদ দশা প্রাপ্ত হলেন। হরি বল। আর একটা লিঙ্ক এখনো দেয়নি প্রদীপ প্রভু, কি যে করে প্রদীপ প্রভু। বলুন। আরে তুমি দ্বিতীয় লিঙ্কটা কেন দিলে না? দিয়েছি, দ্বিতীয় লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনার তো দিয়ে দিয়েছি, আপনি ওটাকে কানেক্ট করে দেন, আমি করে দিচ্ছি। এখন বাকি আছে বলে আমি মহারাজ। আরে 97 হয়ে গিয়েছে, তুমি কি করো, তুমি দিয়ে রাখো না কেন? উন্মাদ দশায় প্রভুর স্থির নহে মন, যেই করে যেই বলে সব উন্মাদ লক্ষণ। এই যে মহাপ্রভুর দিব্যোন্মাদ লীলার যে লক্ষণগুলি, উন্মাদ দশায় প্রভুর স্থির নহে মন,
প্রভুর মন কিছুতেই স্থির হয় না। যেই করে যেই বলে সব উন্মাদ লক্ষণ, অর্থাৎ তিনি যা বলেন এবং তিনি যা করেন সব উন্মাদের লক্ষণ। স্বরূপ গোসাই তবে চিন্তা পাইলা মনে, ভক্তগণ লইঙা বিচার কইলা আর দিনে। স্বরূপ দামোদর গোস্বামী চিন্তা করছেন এর প্রতিকার কি করা যায়, এর থেকে নিস্তার পাওয়ার উপায় কি, মহাপ্রভুর এই দশা থেকে কিছুটা হলে মহাপ্রভুকে স্বস্তি প্রদান করার জন্য কি করা যায়, এভাবে তিনি চিন্তা করতে লাগলেন। হরি বল। সব ভক্ত মেলি তবে প্রভুরে সাধিল, শঙ্কর পণ্ডিতে প্রভুর সঙ্গে শোয়াইল। সমস্ত ভক্তগণ মিলে মিটিং করলেন যে আমরা তো কে কখন কোথায় থাকি তার ঠিক নেই, হয়তো অর্ধরাত্রি যখন পার হয়ে যায় তখন আমাদের ঘুম লেগে যায়, আমরাও মহাপ্রভুকে ভালো রূপে দেখতে পারি না, আর গোবিন্দ মাঝে মাঝে ঘুমিয়ে যায়, কতক্ষণ জেগে বা থাকবে। তো সেই জন্য আমাদের মনে হয় প্রভুর ঘরের মধ্যে আর একজনকে রাখা উচিত। তো সবাই মিলে মিটিং করে ঠিক করলেন এখানে একমাত্র শঙ্কর পণ্ডিতকে রাখাই উচিত হবে, এবং সেই কথা মহাপ্রভুকে বোঝালেন। মহাপ্রভুর আদেশ ছাড়া তো সেখানে রাখা সম্ভব নয়, তাই মহাপ্রভুর আদেশ নিয়ে সব ভক্ত মেলি তবে প্রভুরে সাধিল, শঙ্কর পণ্ডিতে প্রভুর সঙ্গে শোয়াইল। সেই দিন থেকে মহাপ্রভুর ঘরে শঙ্কর পণ্ডিত শুতে লাগলো। প্রভু পাদ তলে শঙ্কর করেন শয়ন, প্রভু তার উপর করে পাদ প্রসারণ। কি অপূর্ব লীলা দেখুন, পায়ের দিকে শুয়ে থাকেন শঙ্কর পণ্ডিত, আর প্রভু পা ছাড়ায় এবং সেই শঙ্করের গায়ের উপরেই মহাপ্রভু পাটা তুলে দেন। অর্থাৎ এইখানে এই যে পাটা কোথায় থাকে, সম্ভবত যখন আমরা বিছানায় শুই তখন সেখানে আমাদের পাটা অনেক সময় যারা বালিশ পায়ে দেয় তাদের বালিশের উপরে পা দেওয়া হয়। এখানে দাপর যুগে বিদুরের সদৃশ শঙ্করের ভগবৎ সেবা। দাপর যুগে বিদুরজি যেভাবে ভগবানের সেবা করে প্রসন্ন করতেন, বিদুরের যে সেবা চেষ্টা ভগবানের, এখানে মহাপ্রভুর সেবায় ঠিক তদ্রূপ শঙ্কর পণ্ডিত সেবা করলেন। কি বলছেন, প্রভু পাদপ্রধান বলি তাঁর নাম হইল, পূর্বে বিদুরে যেন শ্রী সুখ বর্ণিল। কিরকম কথা হলো, প্রভুর পাদ উপধান, উপধান মানে বালিশ, প্রভু পাদ প্রধান বলি তার নাম হইল, অর্থাৎ সেই থেকে শঙ্কর পণ্ডিতের নাম হয়ে গেল কি, প্রভুর পায়ের বালিশ, অর্থাৎ প্রভু পাদ প্রধান। আর ঠিক সেই রকম পূর্বে বিদুরে যেন শ্রী সুখ বর্ণিল, সুখদেব গোস্বামী বিদুরকে ঠিক এই ভগবান শ্রীকৃষ্ণের পাদ প্রধান বলে বর্ণন করেছিলেন ভাগবতের সেই শ্লোকটি এখানে বলছেন। দুটো জিনিস এখানে, একটা পাদপ্রধান, তাহলে পাদপ্রধান কে কে ছিলেন, যেমন গৌর লীলাতে প্রশ্ন হতে পারে যে মহাপ্রভুর পাদপ্রধান কে বা আর কে পাদপ্রধান ছিলেন, যদি প্রশ্ন হয় তার জন্য এটা। তাহলে মহাপ্রভুর পাদপ্রধান কে না শঙ্কর পণ্ডিত, আর কৃষ্ণ লীলায় কৃষ্ণের পাদপ্রধান কে না স্বয়ং বিদুরজি। কে এই লীলা বর্ণন করেছিলেন, শ্রী শুকদেব গোস্বামী পাদ বর্ণন করেছেন। এখানে মহাপ্রভুর পাদপ্রধান রূপে নাম হয়ে গেল কার, শঙ্কর পণ্ডিতের। এই বুদ্ধিটি কার মাথা থেকে এলো, স্বরূপ দামোদরের। এই জন্য সেবা চেষ্টা, ভগবানের সুখবিধান চেষ্টাটা সবসময় ব্রেনের মধ্যে যাদের ঘোরে তারা হলো উত্তম সেবক, ভগবানের খুব নিকট সেবক। তো স্বরূপ দামোদর গোস্বামী সেই রকম মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক ছিলেন। তো শ্রীমদ্ ভাগবতমে শ্রী শুকদেব গোস্বামী বিদুরজিকে যে ভগবান শ্রীকৃষ্ণের পাদপ্রধান বলে বর্ণন করেছেন, শ্রীমদ্ ভাগবতমের ৩য় স্কন্ধে ১০ম অধ্যায়ে ৫ নম্বর শ্লোকে সেই পাদপ্রধানের বর্ণন করছেন। ইতি ব্রুবাণং বিদুরং বিনীতং সহস্র শিষ্ণ চরণ উপাধানম, এই উপাধানম চরণ উপাধানম, প্রহিষ্ট রোমা ভগবত কথায়ং প্রণীয়মান মুনিরভ্যচষ্ট। অর্থাৎ বলছে সহস্র শিষ্ণ চরণ উপাধান, অর্থাৎ সহস্র শিষ্য পুরুষকে
ভগবান কৃষ্ণ সহস্র শীর্ষ পুরুষ কৃষ্ণের চরণ উপাদান স্বরূপ বিনীত বিদুর, বিনীত, হ্যাঁ, ইতি ব্রুবাণং বিদুরং বিনীতং। এখানে যে বিনীত শব্দটা কিরকম দেখুন, কৃষ্ণ ভক্তের যারা ভগবানের অত্যন্ত নিজজন হন, তারা কখনো নিজজন হতে পারবে না যদি তার মধ্যে বিনয় বা দীনতা না থাকে। দীনতাই হচ্ছে কৃষ্ণর বৈষ্ণবের বড় অলঙ্কার। অর্থাৎ 6টি শরণাগত অলঙ্কারের প্রথম অলঙ্কার হলো দৈন, বিনয় ভাব। এই বিনয় ভাব যার মধ্যে নেই, সে ভগবানকে কোনোদিন আকর্ষণ করতে পারে না। ভগবান কৃষ্ণ তিনি আকর্ষক, তিনি বিশ্ব চরাচরকে আকর্ষণ করে সর্বদাই নিজের দিকে টানেন। কিন্তু কৃষ্ণ ভক্তের এরকম বৈশিষ্ট্য আছে, ভক্তির দ্বারা স্বয়ং কৃষ্ণকে আকর্ষণ করে নিজের হৃদয়ে বেঁধে রাখতে পারেন। কৃষ্ণ ভক্তগণ ভক্তির দ্বারা কৃষ্ণকে বাধ্য করাতে পারেন, কৃষ্ণকে স্বয়ং নাচাতে পারতেন, নাচাতে পারেন। যেমন গোপীগণ কৃষ্ণকে নাচিয়েছিলেন, কৃষ্ণ তুমি যদি ভালো করে নাচো তোমাকে ননি খেতে দেব, তুমি যদি ভালো করে নাচো তোমার মাকে এই কথাটা বলবো না। তাই কৃষ্ণ যেন ভয়ে ভয়ে নাচতেন, তাদের ননি খাবার লোভে নাচতেন। এগুলো জাস্ট লীলার একটি কৌশল। কিন্তু এখানে মূল তত্ত্ব কি? মূল তত্ত্ব হলো প্রেমের দ্বারা ভগবান যে বশীভূত হন, শুদ্ধ ভক্তির দ্বারা যে ভগবান বশীভূত হন, এটা তার জ্বলন্ত প্রমাণ। এই সমস্ত লীলাগুলি তো সেই সমস্ত ভগবানের যে লীলাবিলাসে বা ভগবানের আকর্ষণ করবার শক্তিটা আসে কোথা থেকে? ভক্তি থেকে। কিন্তু যার মধ্যে বিনয় নেই, তার মধ্যে কখনো ভক্তি স্টে করতে পারে না। এই জন্য এই সংসারে সেই তত বড়, যে যত নিচু হতে শিখছে, প্র্যাকটিস করছে, সে ভগবানের তত কৃপাপাত্র হবে। যে নিজের মধ্যে দম্ভ অহংকার পুষছেন, আমি ভালো সেবা করতে পারি, আমি ভালো মালা গাঁথতে পারি, আমি ভালো রন্ধন করতে পারি, আমি ভালো চূড়া গাঁথতে পারি, আমি ভালো অর্চন জানি, আমি ভালো মন্ত্র জানি, আমি ভালো স্তবস্তুতি বলতে পারি, আমি অমুক করতে পারি, আমি তমুক করতে পারি, এরকম সেবা করার পরে যদি মনের মধ্যে বিন্দুমাত্র এরকম অহংকার থাকে, তাহলে কিন্তু সেবা করেও বা তার যথার্থ ফল আসবে না। কারণ যেখানে দীনতা নেই, সেখানে সবকিছু সেবা করেও সবকিছু মানে অসুবিধার মধ্যে পড়তে হয়। এই জন্য দীনতাই হলো ভীষণ। এখানে ইতি ব্রুবাণং বিদুরং বিনীতং, বিদুরং বিনীতং, একদম এখানে পরিষ্কার বলেছেন, সহস্র শীর্ষ পুরুষ কৃষ্ণের চরণ উপাদান স্বরূপ, চরণ উপাদান স্বরূপ অর্থাৎ চরণের বালিশ স্বরূপ বিনীত বিদুর, অর্থাৎ বিনম্র ভাবযুক্ত বিদুর যখন এই কথা বলিতেছিলেন, তখন মৈত্রমুনি ভগবত কথায় আনন্দবশত হৃষ্টরমা হইয়া বলিতে লাগিলেন। অর্থাৎ প্রহিষ্টরমা, অর্থাৎ হৃষ্টরমা হইয়া ভগবত কথায়, তখন মৈত্রমুনি কথায় আনন্দ পেলেন এবং বলতে লাগলেন, শঙ্করের প্রভু সেবা কিরকম? শঙ্কর করেন প্রভুর পাদ সম্বাহন, ঘুমাইয়া পড়েন তৈছে করেন শয়ন। প্রত্যেক দিন শঙ্কর মহাপ্রভুর পাদ সম্মান করতেন, করতে করতে যখন মহাপ্রভু যতক্ষণ না ঘুমিয়ে পড়তেন, ততক্ষণ তিনি ঘুমাতেন না। এই হলো গুরু সেবা। তো যখনই মহাপ্রভু ঘুমাতেন, তখন তিনি পায়ের ধারে শয়ন করে ঘুমিয়ে পড়তেন। এবং মহাপ্রভু শয়নে কখনো কখনো সরাসরি তার গায়ের উপরে পা তুলে দিতেন, কখনো ঘুমের ঘরে তার গায়ের উপর পা তুলে দিতেন। এইভাবে সেখানে কখনো কখনো শুয়ে পড়তেন। কিভাবে শুয়ে পড়তেন? উঘাড়ো অঙ্গে পড়িয়া শঙ্কর নিদ্রা যায়, প্রভু উঠি আপন কাঁথা তাহারে জড়ায়। যখন উঘাড়ো অঙ্গে শব্দের অর্থ হচ্ছে খালি গায়ে, অর্থাৎ অনাবৃত শরীরে পড়িয়া শঙ্কর নিদ্রা যায়, মহাপ্রভুর পাশে পড়ে খালি গায়ে মেঝের উপরে পড়ে থাকে। প্রভু উঠি আপন কাঁথা তাহারে জড়ায়, ভগবান স্বয়ং তার নিজের কাঁথাটা শঙ্কর পণ্ডিতের গায়ে দিয়ে দেন। নিরন্তর ঘুমায় শঙ্কর শীঘ্র চেতন, বসি পাদ চাপি করে রাত্রি জাগরণ। ওই ঘুম ঘুম চোখে কিন্তু সবসময় চেতন সম্পন্ন, বসি পাদ চাপি করে রাত্রি জাগরণ। এইভাবে একটু ঘুমিয়ে পড়ে আবার পাদ সম্বহন করে, আবার মহাপ্রভুর দিকে লক্ষ্য রাখে।
যদি জেগে ওঠে আবার পদ সম্মান করে, আবার একটু ঘুমিয়ে পড়ে, আবার পদ, এইভাবে সমস্ত রাত্রি কাটতে থাকে। অথচ সবসময় অথচ শীঘ্র চেতন, এই জেগে উঠছে, এই ঘুমিয়ে পড়ছে, এই জেগে উঠছে, এইরকম মহাপ্রভুর সেবার চেষ্টা। তার ভয়ে নারেন প্রভু বাহিরে যাইতে, তার ভয়ে নারেন ভিত্তে মুখাব্জ ঘষিতে। স্বরূপ দামোদর গোস্বামীর যে প্রাণ, তার যে চেষ্টা কাজে লেগে গেল। তারা যে প্ল্যান করেছিলেন যদি শঙ্কর পণ্ডিতকে ওর মধ্যে রাখা যায় তাহলে মহাপ্রভু মুখও ঘষতে পারবেন না, আর হুটহাট বাইরে চলে যেতেও পারবেন না। সব দরজা বন্ধ থাকে মহাপ্রভু অত তার মধ্যে থেকে বেরিয়ে যান, এটা আমরা কয়েকবার শ্রবণ করেছি। তিনি কখনো জগন্নাথ মন্দিরের সিংহ দরজার উত্তরে, কখনো তিনি দক্ষিণে তৈলাঙ্গ গাভীর মধ্যে, এভাবে তারা মহাপ্রভু বারবার বেরিয়ে যেতেন। এখন শঙ্কর পণ্ডিতকে ওই ঘরের মধ্যে প্রবেশ করাতে পেরে এখন এই লাভটি হয়েছে, ওই ভিত্তিতে দেয়ালে আর বসতেও পারে না, আর বাইরে যেতেও পারে না। কার ভয়ে? তাঁর ভয়ে। তাঁর ভয়ে। তাহলে এখানে শব্দটি কত সুন্দর। তাঁর ভয়ে মানে কার ভয়ে? শঙ্করের ভয়ে। তাহলে ভগবান আজ ভক্তকে ভয় পাচ্ছে। যেমন জগদানন্দ পণ্ডিতকে দেখে মহাপ্রভু স্বয়ং ভীত হয়েছিলেন, যদি বলি আর যদি না খায়। মহাপ্রভু এইরকম কখনো কখনো ভক্তগণ সর্বদাই ভগবানকে দেখে কখনো কখনো ভীত হন। আবার যেমন ভগবান যখন নরসিংহ বেশ ধারণ করলেন, তখন ব্রহ্মাদি দেবতাগণ ভগবানের ভক্ত, তারা সব ভীত হয়ে পড়লেন। আবার কখনো কখনো ভগবানও ভক্তকে দেখে ভয় পান। এ বড় মজার কথা। তার ভয়ে নারেন প্রভু বাইরে যাইতে, তার ভয়ে নারেন ভিত্তে মুখাব্জ ঘষিতে। এই লীলা মহাপ্রভুর রঘুনাথ দাস গৌরাঙ্গ স্তব কল্প বৃক্ষে করিয়াছে প্রকাশ। আমরা ইতিমধ্যে কয়েকবার শ্রবণ করেছি যে রঘুনাথ দাস গোস্বামী যে স্তবাবলী গ্রন্থ রচনা করেছিলেন, এই গৌরাঙ্গ স্তব কল্পতরুতে তিনি মহাপ্রভুর এই দিব্যোন্মাদ লীলা একের পর এক তিনি মানে লিখেছেন। এবং সেই দিব্যোন্মাদ লীলা যখনই এখানে আস্বাদন হচ্ছে ভাগবতের শ্লোক অনুযায়ী বা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের বর্ণনা অনুযায়ী, তখনই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ রঘুনাথ দাস গোস্বামী শ্লোকটিকে উদ্ধৃতি দিয়ে সেই লীলাকে পুষ্টি করেছেন, সেই লীলার পুষ্টি সাধন করেছেন। কি বলছেন? গৌরাঙ্গ স্তব কল্প বৃক্ষতে। হরিবল। আপনারা দয়া করে মিউট খুলবেন না। সুমিতা, সুমিতা মিউট খোলা আছে আপনার? সুমিতা, সুমিতা। হরে কৃষ্ণ। মিউট কেউ দয়া করে খুলবেন না, ডিস্টার্ব করবেন না। হরে কৃষ্ণ। এখানে কি বলছেন? সেই স্তবাবলী গ্রন্থে গৌরাঙ্গ স্তবকল্পতরুতে সেই লীলাটি এখানে তুলে ধরেছেন। স্বকীয়স্য প্রাণার বুধ সদৃশ অষ্টস্য বিরহাত প্রলাপানুন্মাদাত সততম মতি পূর্বন বিকলধি তদৎ ভিত্তৌ সসদ বদন বিধু ঘর্ষণে রুধিরং ক্ষতোত্থং গৌরাঙ্গ হৃদয় উদয়ন্মাং মদয়তি। অর্থাৎ কি বলছেন? তদৎ ভিত্তৌ সসৎ বদন বিধু ঘর্ষণ রুধিরং ক্ষতোত্থং গৌরাঙ্গ হৃদয় উদয়ন্মাং মদয়তি। অর্থাৎ বলছে নিজের অসংখ্য প্রাণ সদৃশ, নিজের অসংখ্য অর্থাৎ প্রাণ সদৃশ ব্রজের বিরহক্রমে প্রলাপ উন্মাদে জন্মিলে নিজের অসংখ্য সর্বদা সেই চেষ্টা অধিক বৃদ্ধি পাওয়ায় বিকল বুদ্ধি গৌরচন্দ্র অনিদিন স্বীয় চন্দ্রবদন ভিত্তিতে ঘর্ষণ পূর্বক ক্ষতস্থ রুধির ধারণ করিতেন। এবং বিধ গৌরাঙ্গ দেব আমার হৃদয়ে উদিত হইয়া আমাকে উন্মাদিত করিতেছেন। এই কথাটি বলছেন। বলছে কি? যে ব্রজে প্রাণ সদৃশ ব্রজের বিরহ ক্রমে প্রলাপ উন্মাদ জন্মিলে। কিসের বিরহ? প্রাণ সদৃশ। এখানে এই যে প্রাণ সদৃশ ব্রজের শব্দটা বলতে কি বোঝাচ্ছে? বলছে যে ব্রজের বিরহ,
প্রাণ সদৃশ ব্রজ। কি ব্রজ? প্রাণ সদৃশ ব্রজের বিরহ। সেই ব্রজের বিরহ যখন আহ, মহাপ্রভুর মধ্যে দেখা দিলেন, কিরকম? অসংখ্য প্রলাপ উন্মাদ জন্মিলে সেই বিরহক্রমে প্রলাপ উন্মানের জন্ম হচ্ছে। সর্বদা সেই চেষ্টা অধিক বৃদ্ধি পাওয়াতে বিকল বুদ্ধি গৌরচন্দ্র অনুদিন অর্থাৎ নিরন্তর স্বীয় চন্দ্রবদন ভিত্তিতে ঘর্ষণ পূর্বক। যখনই এই বিরহ উন্মাদ দশা প্রাপ্ত হন, ব্রজের বিরহ ভাব যখন মনের মধ্যে জাগে, তখনই তিনি বারবার দেয়ালে মুখ ঘর্ষণ করতেন এবং ক্ষত উত্থু অর্থাৎ সেই ক্ষত থেকে যখন রুধির ধারণ করতেন অর্থাৎ ঝরঝর করে রক্ত পড়তেন। এবং বিদ গৌরাঙ্গদেব, আমার হৃদয়ে উদিত হইয়া আমাকে উন্মাদিত করুন। উদয়ন্মাং উদয়নমাং মদয়তি গৌরাঙ্গ হৃদয়। গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে মদয়তি আমাকে আনন্দ বা আমাকে উন্মাদিত করিতেছেন। এই কথা বললেন কে? কোথাতে? না স্তবাবলী গ্রন্থে গৌরাঙ্গ স্তব কল্প বৃক্ষে গ্রন্থের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী এই শ্লোকটি উচ্চারণ করলেন। এই মতো মহাপ্রভু রাত্রি দিবসে প্রেম সিন্ধু মগ্ন রহে প্রভু ডুবে ভাসে। এই মতো মহাপ্রভু রাত্রি দিবস দিবারাত্র প্রেম সিন্ধু মগ্ন রহে। প্রেম সিন্ধু মগ্ন রহে অর্থাৎ প্রেম সমুদ্রের মধ্যেই মগ্ন হয়ে থাকতেন। সেই প্রেম সমুদ্রে কিরকম বর্ণন করছেন? কখনো সেই প্রেমের সমুদ্রে ডুবে যাচ্ছেন, আবার কখনো সেই প্রেম সমুদ্রে তিনি ভাসছেন, কখনো ডুবে কখনো ভাসে। এই হলো মহাপ্রভু রাত্রি দিবসে প্রেম আস্বাদন, ব্রজভাব আস্বাদন। এককালে বৈশাখের পৌর্ণমাসী দিনে রাত্রিকালে মহাপ্রভু চলিলা উদ্যানে। জগন্নাথ বল্লভ নাম উদ্যান প্রধানে প্রবেশ করিলা প্রভু লইঙা ভক্ত বাড়ি। আর একদিন কি ঘটনা ঘটলো? এক সময় মহাপ্রভু বৈশাখী পৌর্ণমাসী দিনে, পূর্ণিমার রাতে, রাত্রিকালে মহাপ্রভু চলিলা উদ্যানে। রাত্রিকালে, দিন নেই রাত নেই, সবসময় যদি নিরন্তর যদি নিরন্তর যদি মনের মধ্যে দিব্যভাব থাকে, তাহলে দিন কি বা রাত? দিনেও তার ভাব সমান, রাতেও তার ভাব সমান। কখনো কখনো দিনের থেকে রাতের ভাব একটু একটু আরো প্রবল হতেও পারে, আবার কখনো রাতের থেকে দিনের ভাবও প্রবল হতে পারে। কিন্তু দিবারাত্রি প্রেম চেষ্টা, দিবারাত্রি প্রেম চেষ্টা। তো এইরকম ভাবে হঠাৎ একদিন রাত্রিকালে মহাপ্রভু জগন্নাথ বল্লভ উদ্যানে চলে গেলেন। জগন্নাথ বল্লভ উদ্যান কোথায়? না, যেখানে রায় রামানন্দের বাড়ি, তার পিছনে যে সমস্ত বিশাল এরিয়া বর্তমানে আপনারা দেখতে পান, ওসব জগন্নাথের সম্পত্তি, জগন্নাথের বাগান বাড়ি। ওই জন্য জগন্নাথ বল্লভ উদ্যান বলে তাকে বর্ণন করা হয়েছে। ওইখানে মহাপ্রভু সেই উদ্যানটি হচ্ছে বৃন্দাবন সদৃশ, অর্থাৎ প্রকৃত বৃন্দাবনের মতো তার সমস্ত তার সভা। তো সেইখানে ওই রাত্রিকালে হঠাৎ ভক্তদেরকে নিয়ে তিনি উদ্যানে চলে গেলেন। পৌর্ণমাসী তিথিতে অর্থাৎ পূর্ণচন্দ্রের পূর্ণিমার চাঁদ রাত্রিতে তিনি গেলেন। জগন্নাথ বল্লভ নাম উদ্যান প্রধানে প্রবেশ করিলা প্রভু লইঙা ভক্তগণে। প্রফুল্লিত বৃক্ষপল্লী যেন বৃন্দাবন, সুখ সারি পিক ভৃঙ্গ করে আলাপন। বৃন্দাবনে কিরকম বর্ণন করছেন? প্রফুল্লিত বৃক্ষপল্লী, বৃন্দাবনের সর্বদাই বৃন্দাবনের বৃক্ষ, লতা, তৃণ, গুল্ম, গাভী, ময়ূর, সুখসারি, পিক, ভৃঙ্গ, এনারা সবাই শান্ত রসের ভক্ত। যখনই ভগবান সেই বনের মধ্যে প্রবেশ করেন, বৃন্দাবনের মধ্যে প্রবেশ করেন, তখন এনারা সবাই মিলে গোবিন্দের সেবা করেন। সেই বৃন্দাবনের অপরূপ শোভা যোগমায়া দেবী সাজিয়ে দেন এবং এনারা সবাই মিলে গোবিন্দের সেবা করেন। যখন কৃষ্ণ যে রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই বৃক্ষগুলি যেন নমন করতে থাকে, তারা মাথা নিচু করে প্রণাম করতে থাকে। এ বড় অপূর্ব কথা। তাই প্রফুল্লিত বৃক্ষ বল্লী অর্থাৎ বৃক্ষরাজি, তারা প্রভুকে সেবা করতে পেরে তারা সর্বদাই আনন্দ চিত্ত।
হ্যাঁ, যেন বৃন্দাবন সুখ সারি পিক ভৃঙ্গ করে আলাপন, অর্থাৎ সুখ সারি পিক ময়ূর ময়ূরী তারা সবাই ডাকতে থাকে। আর সেখানে কি হয়, পুষ্পগন্ধ লইঙা বহে মলয় পবন, অর্থাৎ সেই বৃন্দাবনের মধ্যে, অর্থাৎ জগন্নাথ বল্লভ উদ্যানে যত যত পুষ্প বৃক্ষ রয়েছে সেই পুষ্পের গন্ধ নিয়ে মলয় পবন যেন সমস্ত বৃন্দাবনকে আমোদিত করে তুলছে। সেই পুষ্পের সুগন্ধ বাতাস মলয় পবন বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। মহাপ্রভু যে স্থানে ভক্তগণ সঙ্গে ভাবাবিষ্টর অবস্থা রয়েছেন বা সংকীর্তন অবস্থায় রয়েছেন, মলয় পবন সেই উদ্যানের পুষ্পের সুগন্ধ নিয়ে সেখানে মহাপ্রভুকে সেবা করছেন। কিরকম সেবা? গুরু হইঙা তরুলতায় শিখায় নাচন, এবং স্বয়ং পুষ্পগন্ধ লইঙা বহে মলয় পবন, গুরু হইঙা তরুলতায় শিখায় নাচন। স্বয়ং যেন ভগবান মহাপ্রভু গুরু রূপ ধারণ করে সেই তরুলতাগুলোকে তাদেরকে নাচ শেখাচ্ছে। পূর্ণচন্দ্র চন্দ্রিকায় পরম উজ্জ্বল, অর্থাৎ পূর্ণচন্দ্র পূর্ণিমার রাতে পূর্ণচন্দ্র চন্দ্রিকায় পরম উজ্জ্বল, তরুলতাদি জ্যোৎস্নায় করে ঝলমল। আর সেই বৃক্ষ তরুলতাগুলি জ্যোৎস্নার আলোক পড়ে যেন ঝলমল ঝলমল করছে। আর পূর্ণচন্দ্রের কিরণের সমস্ত উজ্জ্বলতার সঙ্গে সবকিছু দেখা যাচ্ছে। কিরকম ভাব বর্ণন করছেন, ছয় ঋতু গণ যাহা বসন্ত প্রধান, ছয় ঋতুর মধ্যে যেমন বসন্তকাল প্রধান, সেই বসন্তকাল ভগবান যখন যেখানে বিরাজমান থাকেন তখন সর্বদাই মানে বসন্ত ঋতু আগমন থাকে। এটাই হচ্ছে আর একটা বিষয় বস্তু, যেখানে ভগবান সেখানে চিরকাল বসন্ত, এটা জানতে হবে। তাই কি হলো, ছয় ঋতু গণ যাহা বসন্ত প্রধান, দেখি আনন্দিত হইলা গৌর ভগবান। আর সেই ছয় ঋতুর প্রধান সেখানে বসন্তকাল এসে যেন সর্বদাই মহাপ্রভুকে সেবা করছেন। সমস্ত ফুলের যে যে বৃক্ষগুলি তারা তাদের সুগন্ধ দিয়ে মলয় পবনের দ্বারা পবনদেব যেন সেই ফুলের গন্ধ নিয়ে মহাপ্রভু সেবা করছে। সুখ সারি ময়ূর ভৃঙ্গ ময়ূর ময়ূরী তারা যেন মহাপ্রভু কলপূজন করে তারা প্রভু সেবা করছেন। এইভাবে চতুর্দিক থেকে বৃন্দাবনে যেন অপূর্ব বৃন্দাবন, নববৃন্দাবন, জগন্নাথ বল্লভ উদ্যান, সেখানে সেবার করছেন সবাই মিলে, শান্ত রসের ভক্তগণ মিলে সবাই মহাপ্রভুর এবং মহাপ্রভু ভক্তবৃন্দ এবং সংকীর্তনের সেবা করছেন। দেখি আনন্দিত হইলা গৌর ভগবান। দেখুন, ভগবানকে আনন্দিত করবার জন্যই তাদের সেবা প্রচেষ্টা। তাদের সেবা প্রচেষ্টা ধন্য হলো তখন যখন স্বয়ং ভগবান আনন্দ পেলেন। আমরা সবাই সেবা করি, কিন্তু আমরা সেবার দিকে ধ্যান রাখি না যে আমি যে সেবা করছি সেই সেবার দ্বারা স্বয়ং ভগবান প্রসন্ন হচ্ছেন কিনা। ভগবান যদি প্রসন্ন হন তাহলে আমার সেবা সার্থক হলো, কিন্তু ভগবান আমার সেবায় প্রসন্ন হলেন না, তাই আমার সেবাটা কমপ্লিট হলো না, ইনকমপ্লিট হয়ে গেল, অসম্পূর্ণ থেকে গেল। এই জন্য সেবা প্রচেষ্টার মধ্যে সুখবিধান আমাদের গৌড়ীয় গুরুবর্গ সব সময় বলেন, সে ভগবানের সুখবিধান চেষ্টা, ভগবানের সুখবিধান চেষ্টা, যেটা গৌড়ীয় মিশনের মধ্যে সর্বদাই সেবককে কানের মধ্যে পুশ করা হয়, সকলকে সব সময় বলা হয় প্রাণের রসমাখির সেবা করো যাতে ভগবানের সুখ হয়। তো এখানে ছয় ঋতু যেভাবে সেবা করলেন, তরুলতা যেভাবে সেবা করলেন, চন্দ্রের জ্যোৎস্না কিরণ দিয়ে যেভাবে সেবা করলেন, পুষ্প বৃক্ষগণ তারা যেভাবে পুষ্পের সুগন্ধ দিয়ে সেবা করলেন, মলয় পবন যেভাবে সেবা করলেন, সুখ সারি ময়ূর ময়ূরী ভৃঙ্গ এরা যেভাবে সেবা করলেন, বসন্ত ঋতু যেভাবে মহাপ্রভু সেবা করলেন, দেখেই আনন্দিত হইলা গৌর ভগবান। ভগবান স্বয়ং প্রসন্ন হয়ে গেলেন, ভগবান স্বয়ং আনন্দিত হলেন। এটাই একটা শিক্ষা যে তারা সেবাতে সাকসেসফুল হয়েছে। নৃত্য করি বলেন প্রভু নিজ গণ লইঙা, ললিত লবঙ্গলতা পদ গাইঙা। নৃত্য করি বলেন প্রভু নিজ গণ লইঙা। কি পদ গাওয়ালেন এখানে লক্ষ্য রাখুন, ললিত লবঙ্গলতা পদ গাওয়াইঙা, ললিত লবঙ্গলতা পদ গাওয়াইয়া, অর্থাৎ এই পদ একটি মানে অত্যন্ত সুন্দর পদ যার দ্বারা ভগবানের সুখ হয়, সেই পদ
সেই কীর্তন ললিত লবঙ্গলতা পদ গাওয়ালেন যে তোমরা এই কীর্তনটা গাও। নৃত্য করি বুলেন প্রভু নিজগণ লইঙা। হ্যাঁ, আর সেই কীর্তনে তারা নৃত্য করে মহাপ্রভু সমস্ত ভক্তগণ সঙ্গে মহানৃত্য করতেন। প্রতিবৃক্ষ বল্লী হইছে ভ্রমিতে ভ্রমিতে, অশোকের তলে কৃষ্ণে দেখেন আচম্বিতে। এইরকম প্রতিবৃক্ষ বল্লীর মধ্যে ঘোরাফেরা ঘুরতে ঘুরতে ভ্রমণ করতে করতে হঠাৎ হঠাৎ অশোক বৃক্ষের তলে কৃষ্ণকে আচম্বিত অর্থাৎ হঠাৎ দেখতে পেলেন। কৃষ্ণ দেখি মহাপ্রভু ধাইঙা চলিলা, আগে দেখি হাসি কৃষ্ণ অন্তর্ধান হইলা। যখন সেই কৃষ্ণকে দেখে মহাপ্রভু দ্রুতগতিতে সেই কৃষ্ণের দিকে আগিয়ে যাচ্ছেন, হঠাৎ কৃষ্ণ একটু হেসে দিয়েই হঠাৎ অন্তর্ধান হয়ে গেলেন। আগে পাইলা কৃষ্ণে তারে পুনঃ হারাইঙা, ঘুমেতে পড়িলা প্রভু মূর্ছিত হইঙা। আর যেই কৃষ্ণ হেসে অন্তর্ধান হয়ে গেলেন, মহাপ্রভু সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কৃষ্ণের শ্রী অঙ্গ গন্ধে হরিছে উদ্যানে, সেই গন্ধ পাইনা প্রভু হইলা অচেতনী। কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন, কিন্তু কৃষ্ণের সেই অঙ্গের যে গন্ধ তা সমস্ত জগন্নাথ বল্লভ উদ্যান মাতিয়ে দিয়েছে, এবং সেই গন্ধ কৃষ্ণের অঙ্গের গন্ধ যখন তার নাকের মধ্যে মহাপ্রভুর নাকের মধ্যে প্রবেশ করেছে, সেই গন্ধ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি অচেতন হয়ে গেলেন। নিরন্তর নাসায় পশে কৃষ্ণ পরিমল, গন্ধ আস্বাদিতে প্রভু হইলা পাগল। মহাপ্রভুর নাকের মধ্যে নাসার মধ্যে নিরন্তর এই কৃষ্ণের অঙ্গের গন্ধ সর্বদাই তিনি ঘ্রাণ গ্রহণ করতেন, আর সেই গন্ধ আস্বাদন করতে করতে প্রভু পাগলের প্রায় হয়ে যেতেন। কৃষ্ণ গন্ধ লুব্ধা রাধা সখীরে যে কহিলা, সেই শ্লোক পড়ি প্রভু অর্থ করিলাম। এখন মহাপ্রভু সেই ভাবাবিষ্ট অবস্থা থেকে যখন তিনি মানে প্রেমে পাগল হয়ে গেলেন, সেই সময় হঠাৎ প্রভুর মনের মধ্যে যে ভাবের উদয় হয়েছে, চিত্রজল্প ভাব, সেখানে এখানে তিনি প্রকাশ করছেন সেই কথাটি। কি বলছেন? কৃষ্ণ গন্ধ লুব্ধা রাধা, কৃষ্ণ গন্ধ লুব্ধা রাধা, অর্থাৎ কৃষ্ণ গন্ধ লুব্ধা রাধা মানে রাধারানী স্বয়ং কৃষ্ণের অঙ্গের গন্ধ সর্বদাই আস্বাদন করতেন এবং সবসময় লুব্ধা মানে লোভযুক্ত থাকতেন। কৃষ্ণের অঙ্গের গন্ধ সবসময় গ্রহণ করতেন, এবং যদি কোনো সময় তিনি কখনো দূরে থাকতেন, সেই অঙ্গের গন্ধ পাবার লোভ যেন রাধারানীকে উন্মাদিনী করে তুলতেন। হ্যাঁ, এবং তখন তিনি সখীকে বলতেন, সখীরে যে কহিলা, কৃষ্ণ গন্ধ লুব্ধা রাধা, সখীরে যে কহিলা, অর্থাৎ যা বলেছিলেন রাধারানী সখীগণকে, সেই শ্লোক পড়ি প্রভু অর্থ করিলাম। সেই শ্লোক এখন আমরা আস্বাদন করব আগামীকাল। কৃষ্ণ গন্ধাকৃষ্টা শ্রী রাধা রুক্তিম, কৃষ্ণের অঙ্গের গন্ধে আকৃষ্ট হয়ে রাধারানী কি বলেছিলেন সেইটি গোবিন্দ লীলামৃত গ্রন্থে মুদ্রিত হয়েছেন। সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ এখানে উদ্ধৃতি দিয়েছেন। কৃষ্ণের অঙ্গের গন্ধটি কেমন, কিরকম ভগবানের যে অপূর্ব লীলা, যদি কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ এখানে এগুলো তুলে না ধরতেন, আমরা কোনোদিন জানতেই পারতাম না যে এই লীলার মধ্যে এই রকম বিচিত্র রস রয়েছে, এই লীলার মধ্যে এমন মাধুর্য লুকিয়ে রয়েছে, আমরা বুঝতেও পারতাম না। আমি গতকালও বলেছি, আজও বলছি, শুধু কান ছুঁয়ে একবার করে বেরিয়ে যাক, এতেই জীবন ধন্যাতি ধন্য হবে, এতে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ। গতদিনে প্রণব প্রভু প্রশ্ন করেছিলেন যে ওলাহন মানে কি। আমি বলেছিলাম আগামীকাল বলে দেব। তো সেই ওলাহন মানে যে প্রেমে বিরহে, প্রেমের বিরহ দশা প্রাপ্ত হয়ে যে ভৎসনা বা যে তিরস্কার, তাকে ওলাহন বলা হয়। প্রণবপ্রভু আছেন? প্রণবপ্রভু পাঁচকুলা থেকে প্রণবপ্রভু আছেন? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আমি শুনছি। তিরস্কার ভৎসনা, প্রেমের প্রেমের দ্বারা প্রেমের দ্বারা যে যে বিরহ ভাবটা, তার মধ্যে দিয়ে প্রেমের দ্বারা বশীভূত হয়ে যে ভৎসনা, যে তিরস্কার, তার নাম ওলাহন। হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে যাই কৃষ্ণ। হোক, তো আজকের এই পর্যন্ত বিশ্রাম।
সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু। মহারাজ কালকে একটা প্রশ্ন পাঠিয়েছিলাম, ও কি প্রশ্ন ছিল? আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম মহারাজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো, কালকে আবার বলবো। মহারাজ আমার একটা প্রশ্ন ছিল। কে বলছেন? মহারাজ কে আমি বলছেন? বিমলা দাসী বলছি, দক্ষিণ বারাসাত। কি আমি প্রশ্ন? বলছি সম্যক রূপে মানে কি মহারাজ? সম্পূর্ণরূপে। সম্যক রূপে মানে সম্পূর্ণরূপে। হরে কৃষ্ণ। দণ্ডবোধ মহারাজ। আচ্ছা ঠিক আছে মৌসুমী, তোমার প্রশ্ন আমি কালকে দেখে নেবো কি আছে, হোয়াটসঅ্যাপে দেখে নেবো, আমি পরে তোমাদের উত্তর দিয়ে দেবো, তোমাকে উত্তর দিয়ে দেবো। হরে কৃষ্ণ। আমি আবারও বলছি, যদি কারোর প্রশ্ন থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবে। বাঞ্ছা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু বিবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। দণ্ডবোধ মহারাজ। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ। মহারাজ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। ধন্যবাদ ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। দণ্ডবাদ প্রণাম মহারাজ। প্রণাম প্রণাম প্রণাম। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবত। হরে কৃষ্ণ, দণ্ডবোধ। ধন্যবাদ। কোনে উঠিয়ে